বিকেলে সূর্য যে কোনো সময় অস্ত চলে যাবে। আমরা অতি দ্রুত চলে যাচ্ছি আকালকি হাওরের দিকে। আমার সাথে সেই চিরদিনামুখ আফতাবুর সৌরভকে নিয়ে আমি ছুটে চলেছি বাংলাদেশের সর্ববৃহৎ হাওর আকালকি হাওরে। আমি আকালকি হাওরের ভিউটা নেওয়ার জন্য দ্রুত চলে যাচ্ছি। প্লিজ দেখুন আকালকি হাওরের অংশটুকু। এটি আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে সিলেটের অংশের, অর্থাৎ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার যেটুকু আছে সেটুকু তুলে ধরার চেষ্টা করব। যেহেতু এটি বৃহত্তর একটি হাওর, এটি একদিনে এক সপ্তাহ এক মাসে ওটা শেষ হবে না বলে দেখা। ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার উপজেলার বড়লেখা এবং কুলাউড়া এই উপজেলা বিস্তৃত হাওর। আমি আগেই বলেছি অনেক মানুষের জীবন জীবিকা নির্ভর করে, অনেক মানুষের আয়ের উপার্জন এই আকালকি হাওর থেকে। কিন্তু দুঃখজনক সত্য, বর্তমান চাহিদা দিনকে দিন এই আকালকি হাওর ক্রমশ এগোনোই আকালকি হাওর প্রাকৃতিক সম্পদের পথ। প্রাকৃতিক সম্পদের জন্য আকালকির উপর সিলেট তথা বাংলাদেশ অনেকাংশে নির্ভর করে। যেহেতু এখানে কৃষিপণ্য, ধান এবং ভূমি হিসেবে পরিচিত, সাথে সাথে মৎস্য আহরণের জন্য অত্যন্ত বিখ্যাত। আমরা দিনে চেষ্টা করব আকালকি হাওরের বিস্তীর্ণ এলাকার ভয় নাই। জীবনের চাহিদা বিবেচনা করে অসংখ্য মানুষ প্রতিদিন এখানে ভিড় করে থাকে। আকালকি হাওর প্রবেশদ্বার। আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের সবচেয়ে বড়, এমনকি বাংলাদেশের সবচেয়ে বড় যে হাওর সেটি আকালকি হাওর। এই আকালকি হাওরের আমি ফেঞ্চুগঞ্জ উপজেলা গিলাচড়া ইউনিয়নের মোকামবাজারের পাশে যে মানে পিকনিক স্পট যেটা, সেখানে দাঁড়িয়ে আছি আমি। আজকে আমি দেখাবো এই আকালকি হাওরের বিশালত্ব, মনে হয় যেটা সাগরের মাঝে দাঁড়িয়ে আছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আকালকি হাওরের এই দৃষ্টিনন্দন অবস্থা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আকালকি হাওর শুকিয়ে গেছে। কারণ একটাই, যে বর্তমানে যে বর্ষার কাল, কিন্তু বর্ষার কালেও এখন বৃষ্টি হচ্ছে না প্রচণ্ড তাপদাহের কারণে হাওরের পানি শুকিয়ে গেছে। হাওরের পানির জন্য মানুষ হাহাকার করতেছে। এই যে গত কয়েকদিন থেকে তাপমাত্রা 37-36 ডিগ্রি তাপমাত্রা চলতেছে সিলেটে, তার অন্যতম কারণ হচ্ছে এই বৈশ্বিক উষ্ণতার কারণে আকালকি হাওরের পানি
দিন দিন শুকিয়ে যাচ্ছে। অচিরেই এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। এই হাকালুকি হাওর সিলেট এবং মৌলভীবাজারের উভয় জেলার মধ্যখানে অবস্থিত। এটি সিলেটের পেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ, মৌলভীবাজার উপজেলার বড়লেখা এবং কুলাউড়ার মধ্যখানে এই হাকালুকি হাওর। আমি আগেই বলেছি, হাকালুকি হাওরের অনেক মানুষের কর্মসংস্থান, অনেক মানুষের জীবন জীবিকা নির্ভর করে এই হাকালুকির পারে। এই হাকালুকির মধ্যে বাংলাদেশের সিংহভাগ খাদ্য উৎপাদন হয়। আমাদের বাতে মাছে যে বাঙালি, আমাদের বাতে মাছে ভাত এবং মাছ এই হাকালুকির উপরেই সিংহভাগ নির্ভর করে। এই হাকালুকি হাওরের ভিউটা আপনাদেরকে তুলে ধরার জন্য আমি চলে আসছি। আমার সহযোগী করছেন আফতাবুর চৌধুরী, আমি আফতাবুর সৌরভ। আমি ধন্যবাদ জানাই আফতাবুর সৌরভকে, কৃতজ্ঞতা জানাই হাকালুকি হাওরের সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি হাকালুকি হাওরের দৃশ্য প্রতিদিন এরকম শত শত মানুষ এখানে আসে হাকালুকি হাওরের সৌন্দর্য উপভোগ করার জন্য। দেখুন হাকালুকি হাওরের বর্তমান কালচিত্র। যেহেতু এখনও হাকালুকি হাওরে পানি শুকিয়ে গেছে, বর্ষা মৌসুম শুরু হলে এখানে পানি টইটই করবে। অনেকটা শুষ্ক মৌসুমের মতো। বিকেলে পানি পুকুরে হাকালুকি হাওরের যে কয়েকটি স্থান আছে দর্শনার্থীর জন্য দেখার জন্য, তার মধ্যে অন্যতম হচ্ছে মোকামবাজারে। এখানে আরও 2-3টি স্পট আছে এই ফেসুগঞ্জ উপজেলার মধ্যে, বিয়ানীবাজার উপজেলার মধ্যেও আছে, এমনকি বড়লেখা এবং কুলাউড়া স্পটেও আছে হাকালুকি হাওরের দৃষ্টিনন্দন। প্রতিদিন হাকালুকি হাওরে শত শত মানুষ ভিড় করে বিভিন্ন স্পটে দেখার জন্য। বর্ষার মৌসুমে অনেক মানুষ, প্রতিদিন শত শত মানুষ দেশ বিদেশ থেকে আসে হাকালুকি হাওরের সৌন্দর্য উপভোগ করার জন্য। এখন সন্ধ্যাকালীন সময় হাকালুকি হাওরের 0 পয়েন্ট ফেসুগঞ্জের যেটা বর্ডার, সেখানে অবস্থান করছি। হাকালুকি হাওরের এই সন্ধ্যাকালীন দৃশ্য উপভোগ করার জন্য আমি দেখাচ্ছি। আসলে এখনও শত শত মানুষ সন্ধ্যাকালীন সময়ে এই হাকালুকি হাওরের 0 পয়েন্ট উপভোগ করছেন এবং পরিবেশটা উপভোগ করছেন। এখনও অনেক জেলেরা মাছ করতেছে। সন্ধ্যাকালীন সময় হাকালুকি হাওরের বিশালত্ব উপভোগ করছেন। আমি আগেও বলেছি এখন গ্রীষ্মকালের লাস্ট সিজন, বর্ষাকাল শুরু হওয়ার মুহূর্ত, সেজন্য হাওরে পানি এতটা নেই, অথবা এখন সাগরের মতো একটা বিশাল হাওরের বিশেষত্ব। রাতের ভিউ অর্থাৎ সন্ধ্যাকালীন সূর্য অনেক আগে ডুবে গেছে। হাওরের পানি অনেক পরিষ্কার পানি, আমি মুখটা দিয়ে নিলাম, কি প্রচণ্ড গরম। আজকে সারাদিন 37 থেকে 37 ডিগ্রি তাপমাত্রা ছিল। কি পরিষ্কার পানি।
পলিমাটি। হায় রে পানি, এত সুন্দর পানি, ইচ্ছে করছে এক্ষুনি গোসল করার জন্য। আমার সাথে যদি একটা গামছা থাকতো তাহলে আমি এক্ষুনি গোসল করতাম। গরমের তৃষ্ণায় মানুষ কত কষ্ট, কিন্তু তারপরেও মানুষ বেঁচে আছে। এই হাওরকে কেন্দ্র করে শত শত মানুষ, হাজার হাজার মানুষ বেঁচে আছে। কেউ মৎস্য আহরণ করে, কেউ দান বীজ বপন করে, রোপণ করে, কেউ হাঁস, গরু, ছাগল, গবাদি পশু এই হাওয়ার উপর নির্ভরশীল। ছোট ছোট মানুষ, হাজার হাজার মানুষ এই হাওয়ার উপর নির্ভর করে বেঁচে আছে। রাতের দিন অনেক পর্যটক আস্তে আস্তে নিজের দেশে ভাড়া উদ্দেশ্যে চলে যাচ্ছে। পর্যটন বাহিনী নৌকা বর্ষার মৌসুমে এই নৌকা দিয়ে পর্যটকরা দুই হয়ে গেছে। পর্যটকরা ভিড় করে থাকেন। এখানে বসে অনেক মানুষ হাওরের দৃষ্টিনন্দন দৃশ্য উপভোগ করে থাকেন। যেহেতু এখনো বর্ষা শুরু হয় নাই, সেজন্য এটার কদর এখনো আসে নাই। যদি বর্ষার মৌসুম শুরু হয়ে যায় তাহলে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় নৌকার মধ্যে। আমি আশা করব আগামীতেও আপনাদেরকে আকালুকি হাওরের বর্ষাকালের দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করব। আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আকালুকি হাওরের 0 পয়েন্ট থেকে। আমি জহুরুল ইসলাম রাসেল। প্লিজ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।